ধন্যবাদ। আলোকিত বাংলাদেশ প্রকাশে আলোকিত সমাজের প্রতিনিধি নৌসিন, আপনাকে ধন্যবাদ। এই স্কুলটা 1985 সালে স্থাপিত হয়েছে। আমি এই বিদ্যালয়ে 2023 সালের 15ই মার্চ যোগদান করেছি। আচ্ছা, প্রধান শিক্ষক হিসেবে। এর আগে আপনি কোথায় ছিলেন? এর আগে আমি সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ছিলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কতজন আছে? আমার বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 750 750 জন। স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে মহান একটা শিক্ষকতার পেশাতে আপনি আছেন এবং এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? আমি একটা মহান পেশা আছি, এই জন্য আমি গর্ববোধ করতেছি। কারণ এই শিক্ষকতা পেশাটা একটা চ্যালেঞ্জিং পেশা। এখানে ঘাত ও প্রতিঘাত আছে এবং শিক্ষাদানের ক্ষেত্রে যদি ব্যতিক্রম হয় তাহলে ছাত্রছাত্রীরা বঞ্চিত হবে। এই কারণে এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে আমরা গ্রহণ করে মহিন্দ্র উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে বিদ্যালয়টাকে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে গুণে মানে দেশের সেরার পর্যায়ে নেওয়া যায়, সেই চেষ্টা। আপনাকে আমাদের বিদ্যালয়ের বিগত রেজাল্টগুলো ভালো এবং খারাপের সংমিশ্রণে আছে। তো এক এক বছর এক এক রকম হয়। 2025 সালের রেজাল্ট 66.75% ছিল আর কি। আচ্ছা, তো ভালো আরেকটা রেজাল্ট যাতে আপনারা উপহার দিতে পারেন, যাতে শতভাগ পায়, ভালো কিছু জিপিএ যাতে আপনারা অর্জন করতে পারেন, সেই জন্য 2026 সালে আপনারা কী কী প্রস্তুতি নিচ্ছেন? 26 সালে যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি সেই জন্য আমাদের এসএসসি পরীক্ষার্থীদের স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছি। এটা বিনামূল্যে, এটা কোনো তাদের থেকে আমরা টাকা নিই না, বিনামূল্যে আমরা এটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছি এবং আমরা আশা করতেছি যে এইবারের রেজাল্টটা ও গতবারের চেয়ে অনেক ভালো হবে। আচ্ছা স্যার, ভালো একটা রেজাল্টের জন্য তো ছাত্র শিক্ষকের একটা ভূমিকা থাকে, কিন্তু এখানে গার্ডিয়ানদের ভূমিকাটা কতটুকু? একটা বিদ্যালয়ে ভালো জায়গায় পৌঁছতে গেলে অথবা রেজাল্ট ভালো করতে গেলে ছাত্র শিক্ষকের সাথে অভিভাবকেরও নিবিড় সম্পর্ক রাখতে হবে। যদি এই তিনটার সুসমন্বয় না হয় তাহলে রেজাল্টটা ভালো হবে না। তা আমরা এই মহিন্দ্র উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টাকে ভালো পর্যায়ে নেওয়ার জন্য ছাত্র ছাত্রী অভিভাবক এবং এই শিক্ষক সমন্বয়ে সম্পর্ক জোরদার করার জন্য এই মাসে মাসে অভিভাবক সমাবেশ করি বা বিভিন্ন করি। আর অত্র এরিয়ার ক্যাচমেন্ট এলাকার অভিভাবকবৃন্দ বা গণ্যমান্য ব্যক্তিবর্গ খুবই আন্তরিক এই স্কুলটাকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য। হবেন যে মহিন্দ্র উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করার প্রক্রিয়া চলছে এবং আমরা এটাকে কলেজে রূপান্তর করার জন্য গ্রামবাসী এলাকাবাসী ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে আমাদের এই মহিন্দ্র উচ্চ বিদ্যালয় এরিয়ার যেই অভিভাবক বা অন্যান্যরা যারা বিদেশে থাকেন তারা এই স্কুলটাকে কলেজে রূপান্তর করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং কেউ 20 লাখ কেউ 25 লাখ টাকা করে দিয়েছে। এই পর্যন্ত আমাদের প্রায় 2 কোটি টাকার মতো ফান্ডে জমার ব্যবস্থা হয়েছে। এটাকে কলেজে রূপান্তর করে অতি শীঘ্রই এটাকে এই অত্র এলাকায় একটা মডেল হিসেবে দাঁড় করাতে পারবে। ধন্যবাদ আপনাকে। মহিন্দ্র উচ্চ বিদ্যালয় ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতেছে। আমরা আমাদের এই শিক্ষকদের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করেছি। ছাত্রছাত্রীদের জন্য প্রতি ক্লাসে সিসি ক্যামেরা লাগিয়েছি যাতে এই কোথায় কি হচ্ছে না হচ্ছে ঠিকমতো কার্যক্রম হচ্ছে কিনা এগুলো যাতে পর্যবেক্ষণ করতে পারি। আর ক্লাসের কি ব্যবস্থা? ক্লাসে এই মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, তারপরে মাল্টিমিডিয়া ডিজিটাল ল্যাব আছে। আমাদের এই যে মহিন্দ্র উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব, ওখানে 18টা ল্যাপটপ আছে এবং অন্যান্য কার্যক্রম আমরা সপ্তাহে একদিন প্রতি ক্লাসে একদিন করে প্রতিদিনই আমাদের এই ডিজিটাল ল্যাবে ক্লাস হয়। বাচ্চারা কম্পিউটারে কতটুকু দক্ষ হচ্ছে বলে আপনি মনে করছেন? বাচ্চারা খুবই আগ্রহী, চেষ্টা করতেছে। আশা করি এই ভবিষ্যৎ প্রজন্ম কম্পিউটার হবে। তবে
ওই কম্পিউটারের সাথে যে মোবাইল ফোনের ব্যবহারটা ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি করে দিচ্ছে, এইদিকে যাতে অভিভাবকরা নজর দেন, সুদৃষ্টি দেন, আমি সবার সুদৃষ্টি কামনা করছি। তাহলে আপনার বিদ্যালয়ে যাতে বাচ্চারা অনেক সময় দেখা যায় চুরি করে একটা মোবাইল নিয়ে আসে বা লুকিয়ে হয়তো ব্যাগে করে নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে আপনি প্রধান শিক্ষক হিসেবে আপনি কতটুকু সচেতন এই ব্যাপারে? আমরা মাঝে মধ্যে এই অ্যাসেম্বলিতে বা অন্য ইয়াতে মানে চেক আপের ব্যবস্থা করি। এই আচ্ছা, স্কুলে ঢোকার সপ্তাহে সময়, একদিন একটা না checking। স্কুলে ঢোকার সময় অনেক সময় চেক আপের ব্যবস্থা করি যাতে মোবাইল নিয়ে আসতে না পারে। জি। এই জন্য মোবাইলের ব্যবহারটা রোধ করে, এই অতি ব্যবহারটা রোধ করতে হবে। আপনি শুনে খুশি হবেন, মহিন্দু উচ্চ বিদ্যালয় কারিকুলাম অ্যাক্টিভিটিসে এই উপজেলার মধ্যে গত বছর সাঁতারে ফার্স্ট হয়েছে, 28টা পুরস্কার পেয়েছিল সাঁতারে। আর আমাদের এই বিভাগীয় পর্যায়েও মহিন্দু উচ্চ বিদ্যালয় সাঁতারে, বিশেষ করে সাঁতারে এবং অন্যান্য খেলা, দৌড়, ফুটবল, ক্রিকেট, এগুলাতে এগিয়ে যাচ্ছে। কারিকুলাম অ্যাক্টিভিটিসে, তারপরে নৃত্য, গান, গজল, অভিনয়। কবিতা আবৃত্তি, অভিনয়, এগুলাতেও আমরা আমাদের এই অল্প কিছুদিন আগে গত 28 তারিখ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাইনাল শেষ করেছি, আর 29 তারিখ খেলাধুলার ফাইনাল শেষ করেছি। অ্যাক্টিভিটিসে মহিন্দু উচ্চ বিদ্যালয় সবসময় এগিয়ে আছে। মাদক এবং বাল্য বিবাহ আমাদের দেশের জন্য একটা অভিশাপ এবং দুশ্চিন্তার কারণ। কারণ এই বাল্য বিবাহের কারণে মেয়েরা এই পড়াশোনা বেশি দূরে এগোতে পারছে না। আর মাদকের ছুবলটা এখন এই মাদক থেকে যাতে মাদকের প্রাপ্যতা সহজলভ্য না হয়, এই জন্য এই সবাই নজরদারি করবে। আর আমরা সেই বিদ্যালয়ে ছেলেদের এই ব্যাপারে সচেতন করি, স্কুলে এই মাদকের ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করে দিই, যে যাতে এই মাদকের বিস্তার রোধ করা সম্ভব হয়। ধন্যবাদ। আমাদের